কথা রাস্তায় কাছের গুলো ফেলে দিয়ে প্রান্তিকের দলের একটা ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এজন্য পুলিশ কথাকে ধন্যবাদ জানায়। এরপর প্রান্তিক ফোন করে রিচাকে বলে, আমার দলের একটা ছেলেকে পাঠিয়েছিলাম ওই বুলি মেয়েটাকে ফলো করার জন্য, কিন্তু ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রিচা বলে, খোঁজে পাওয়া যাচ্ছে না? ঠিক আছে, তুমি একটু শান্ত হও। এই সমস্ত কথাবার্তা কথা শুনে রিচার কাছে এসে বলে, কাকে এত শান্ত হতে বলছ? রিচা বলে, তুমি কোথায় ছিলে? কথা বলে, আমি ওখানে উপরে ছিলাম, তোমার সব কথা শুনছিলাম। পুজোর দিন ভালো সাহেবের ভোগের প্রসাদে বিস্ফোরণ হয়ে গিয়েছিল, ওখানে তোমার নখ পড়ে গিয়েছিল। ভালো সাহেবের বিপদের সময় আশেপাশে কিন্তু সবসময় তোমাকেই দেখেছি, তাই যা করব ভেবেছ ইচ্ছা করেই করো। এই বলে কথা সেখান থেকে থানায় এসে বন্যি ফুল নিয়ে বিনয়ের সাথে আলোচনা করতে থাকে। তারপর কথা বলে, আমার মনে হয় বন্যি ফুলের গবেষণা গোবরডাঙ্গাতেই করা হচ্ছে, কারণ আমি যখন বুড়ির ছাদে তপসে ওদের সঙ্গে যাচ্ছিলাম তখন আমাকে কিন্তু গোবরডাঙ্গা রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হচ্ছিল। ওদেরকে হাতে নাতে ধরতে হবে। বিনয়েক বলে, তাহলে কাজটা তাড়াতাড়ি শুরু করে দাও। কথা বলে, শুধু তো প্রমাণ হলেই হবে না। বিনয়েক বলে, ওদের যে মাথা তাকে ধরে ফেলতে হবে। আর হ্যাঁ, তুমি তোমার স্বামীর পাশে থাকার চেয়ে যখন তাকে এই সমস্ত কিছু থেকে বাঁচাবে এবং বাকিদের প্রাণ বাঁচাবে তখন দেখবে তোমার আনন্দ আরও বেশি হবে। মিলি নিউনুযায়ী এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে ক্যাফেতে আগ্নি প্রত্যয়ায় আর অঙ্কিতকে বলে, কোথার স্মৃতিতে আমি একটা ইভেন্ট রাখতে চাই, মিউজিক্যাল ইভেন্ট, সেখানে সবাই থাকবে। প্রত্যয়া বলে, বুলিকে কোথা সাজাতে চাইছিস? অগ্নি বলে, বুলি কথা, কিন্তু এই কথাটা কেউ বিশ্বাস করতে চায় না। তখন অগ্নি তাদেরকে বুলির সমস্ত ঘটনা খুলে বলে আর বলে, বুলি কথা, এটা যদি প্রমাণ করতে না পারি তাহলে আমার ভালোবাসাকে কোনো দিনও পাব না। এই কথা শুনে অঙ্কি ও প্রত্যয়া রাজি হয়ে যায় আর এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে কথা শুনে ফেলে। সেই মুহূর্তে রিচা সেখানে এলে অঙ্কি ও প্রত্যয়া রিচাকে বলে, কথার স্মৃতিতে আমার একটা মিউজিক্যাল নাইট করতে চাই, তোমাকে এটা আয়োজিত করতে হবে। রিচা বলে, ঠিক আছে, আমি সবটা করে দেব, ওকে। তারপর অগ্নি বাড়ি ফিরে সাবার সামনে বলে, আমি কথার স্মৃতিতে একটা মিউজিক্যাল নাইট করতে চাই, ওখানে সব কথার পছন্দের জিনিস থাকবে, আমি চাই তোমরা সবাই যাও। তখনই বাড়ি সবাই অগ্নিকে মিউজিক্যাল নাইট করতে মানা করে, কিন্তু অগ্নি কোনো কথাই শোনে না। তারপর অগ্নি বুলিকে বলে, তোমাকেও, ওকে, কিন্তু আসতে হবে পার্টিতে। বুলি বলে, আপনাদের পার্টিতে আমি যাব না। অগ্নি বলে, তুমি তো নাচ গান করতে ভালোবাসো। বুলি বলে, সে আমার নাচ গান আর আপনাদের পার্টির নাচ গান কি এক হলো? অগ্নি বলে, যেটা বলছি সেটা শুনো, আমরা সেখানে ব্যস্ত থাকবো আর তুমি এখান থেকে পালিয়ে যাব, সারাক্ষণ আমার চোখের সামনে থাকবে, এই ফাইনাল কথা, আগামীকাল আসতেই হবে। এই বলে অগ্নি সেখান থেকে চলে যায়। এরপর কথা আপন মনে বলে, নিজের অনুভূতি কাউকে বোঝাতে দেই না, কথা কালি, নিজেকে বোঝাও। 5 মাসের বিপদে কিন্তু তুমি নিজেই আত্মগোপন করেছিলে।